বীজ থেকে তৈরি করা জিনিয়া গাছে ফুলগুলো কিন্তু খুব সুন্দরই ফুটছে। তবে হ্যাঁ, সংখ্যাটা কম। পিঞ্চিংটা আমি একটু পরে করেছিলাম, যার ফলে ডালের সংখ্যাটা বেশি বাড়েনি। তার মধ্যে সবথেকে ভালো যে ফুলটা হচ্ছে সেটা হচ্ছে অরেঞ্জ কালারের জিনিয়াটা, খুব সুন্দর হচ্ছে কিন্তু এই ফুলটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। আজকের এপিসোডে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি আমি যে কাটিংগুলো বসিয়েছিলাম বিভিন্ন গাছের, সেইগুলো নিয়ে, সেগুলোর আপডেট অ্যাকচুয়ালি থাকছে আজকের এই এপিসোডে। কিছু কিছু গাছ আছে যেগুলোকে সংরক্ষণ করতে গেলে অনবরত তাদেরকে কাটিং বসিয়ে নিতে হয়। তো তেমনই কিছু গাছের কাটিং আমি বসিয়েছিলাম। তো সেগুলো নিয়েই, সেই কাটিংয়ের কি আপডেট হলো সেটা নিয়েই থাকছে আজকের এপিসোডটা। এক্ষেত্রে সবার আগে যে সহজে আমরা কাটিং করে সংরক্ষণ করতে পারবো সেগুলোর মধ্যে পড়ে নয়নতারা গাছগুলো। যদিও এই যে দেশি নয়নতারাগুলো যত্রতত্র বীজ পড়ে হয়ে যায়, কিন্তু হাইব্রিড নয়নতারা করতে গেলে আপনাদের কিন্তু কাটিংয়ের মাধ্যমেই করতে হবে। কারণ কি, হাইব্রিড নয়নতারা কখনোই বীজ থেকে সেম চারা হয় না, চারা চেঞ্জ হয়ে যায়। বেশিরভাগ সময় দেখা যায় সেগুলো দেশি ভ্যারাইটিতেই পরিণত হচ্ছে। তো সেই জন্য সেগুলোকে সংরক্ষণ করার জন্য বছরে অন্তত 2 থেকে 3 বার আপনাদেরকে এই কাটিংয়ের মাধ্যমে চারাগুলোকে সংরক্ষণ করতে হবে। তবেই কিন্তু আপনারা হাইব্রিড নয়নতারা সব সময় আপনাদের বাগানে রেডি পাবেন, আর নতুন করে কিনতে হবে না। বর্ষা পড়ার সঙ্গে সঙ্গে নয়নতারা গাছগুলোর চেহারা খারাপ হয়ে যায়। তো সেই কারণে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আগের একটা ভিডিওতে যে আমি নয়নতারার অনেকগুলো কাটিং বসিয়েছি। এছাড়া বসিয়েছিলাম ব্লিডিং হার্টসের কাটিং। তো আজকে দেখাবো সেই কাটিং থেকে কত সহজে চারা তৈরি হয়ে যাচ্ছে। নয়নতারা গাছগুলোকে সংরক্ষণ করতে গেলে এই খারাপ হয়ে যাওয়ার আগেই এদের মাথা থেকে ডাল ভেঙে কাটিং বসিয়ে ফেলতে হয়। ধরুন এই যে মাথাটা, এই পোর্শনটা থেকে কাটিং করে নিতে হয়, দিয়ে এইটা বালির মধ্যে বসালেই অনায়াসে চারা তৈরি হয়ে যায়। সেইভাবেই আমি কাটিংগুলো বসিয়েছিলাম কিছুদিন আগে। তো এখানে অলরেডি দেখুন আমি একটা বালির থেকে তুলে রেখেছি, কত সুন্দর রুট তৈরি হয়ে গেছে। তেমনই ব্লিডিং হার্টসেরও কাটিং বসিয়েছিলাম এই বালির সেটার মধ্যে। দেখুন এখানে আমি অলরেডি একটা বসিয়ে দিয়েছি, আর একটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি। বালির থেকে তুলতে গেলে একটু সাবধানে তুলতে হয়। এই দেখুন, এটাতে একটু কম বেরিয়েছে, তাও শেকড় কিন্তু বেরিয়েছে। এটা থেকেও কিন্তু অনায়াসে চারা আমি বসিয়ে দিতে পারবো। এখানে আরও নয়নতারার চারা আমি বসিয়েছি বিভিন্ন ভ্যারাইটি। তো যেগুলো এরকম রুট তৈরি হয়ে গেছে তাদেরকে কিন্তু আমি একে একে বসিয়ে দেবো। তো আমি এখন এই চারাগুলোকে বসাবো, কিভাবে বসাবো সেটা দেখে নিই। তো সবার আগে আমি যে মাটিটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে আমার সারা বছর ধরে যে মাটি আমি তৈরি করি। 50 ভাগ গার্ডেন সয়েল, 20 ভাগ বালি, আর 25 থেকে 30 ভাগ থাকে হচ্ছে গোবর সার বা ভার্মিকম্পোস্ট, আর সামান্য নিমখোল। এই দিয়েই এই মাটিটাও তৈরি করা আছে, যেটা আমার ড্রাম ভর্তি করাই থাকে। যখনই গাছ বসাই এই মাটি দিয়েই আমি বসিয়ে দিই, যার ফলে আমার সময় অনেক কম লাগে। চারা রেডি হয়ে গেলেই আমি গাছ সঙ্গে সঙ্গে বসিয়ে দিতে পারি। আর একটা যেটা নিয়ে নিতে হবে সেগুলো হচ্ছে এইরকম 4-5 ইঞ্চি ছোট ছোট পট। যেহেতু এখন কাটিংগুলো ছোট ছোট আছে, তো অবভিয়াসলি আমাদেরকে ছোট পটেই গাছগুলোকে বসাতে হবে। প্রথমেই যেটা করে নিতে হবে, পটের হাফ পোর্শন আমি যে সয়েলটা আপনাদেরকে দেখালাম সেটা দিয়ে আগে ভরে নেব। তারপরে মাঝখানে গ্যাপ করে নিয়ে চারাটাকে ঠিক এই সেন্টার বরাবর বসিয়ে দিতে হবে। চারপাশ দিয়ে মাটি এখানটা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। ব্যাস, দেখুন কত সহজে কিন্তু চারাটা বসানো হয়ে গেল ফার্স্ট পটিংয়ে। একইভাবে আমি এবারে ব্লিডিং হার্টসের চারাটাও বসাবো। ব্লিডিং হার্টসের চারাটার জন্য আমি এখানে একটা পটে সয়েল নিয়ে নিয়েছি, এটাকে সেন্টার করে আগে বসিয়ে নিতে হবে। তারপরে তার চারপাশ দিয়ে আমরা দিয়ে দেব এক্সট্রা মাটি। তো দেখুন বন্ধুরা, কত সহজে ব্লিডিং হার্টসেরও এই চারাটা বসানো হয়ে গেল। তা আমি প্রতিবারই ব্লিডিং হার্টসের এইভাবে কাটিং বার করি, কারণ অনেক সময় না গাছ মরে যায়।
তো সেক্ষেত্রে আমাদের যদি চারা তৈরি করা থাকে তাহলে সেই নতুন চারা দিয়ে আবার আমরা গাছটাকে রেডি করে নিতে পারবো। তো এখানে আমার একে একে দুটো ব্লিডিং হার্টসের চারা রেডি হয়ে গেছে। এবারে বাকি যে নয়নতারার চারাগুলো হয়েছে সেগুলো আমি একটা একটা করে বসিয়ে দিচ্ছি। এক এক করে আমি অনেকগুলো নয়নতারার চারা লাগিয়ে ফেলেছি। শুধু চারা লাগালেই হবে না, মার্কিংও করতে হবে। এই যে ভিনকা দিয়ে আমি মার্কিং করেছি, কোনোটা ব্ল্যাক, কোনোটা পিঙ্ক, কোনোটা ট্যাটু ভিনকা, এইভাবে আমি মার্কিং করে রেখেছি যাতে বুঝতে পারা যায় যে কোন পটটাতে আমি কোন গাছটা বসিয়েছি। আপাতত আমি এই কটাই বসালাম, বাকিগুলো এখনও ভালো করে তৈরি হয়নি, যখন হয়ে যাবে এগুলোও বসিয়ে দেবো। আর তার সঙ্গে সঙ্গে ব্লিডিং হার্টসটা তো আপনাদের দেখালাম, এর আগেই দুটো ব্লিডিং হার্টসও বসিয়েছি আমি। তো এবারে আমি পটগুলোকে খুব সুন্দর করে জল দিয়ে দেব পট ভর্তি করে। গাছগুলোকে শুধু বসালেই হবে না, এই চারাগুলোকে কিন্তু সংরক্ষণও করতে হবে। এখন যেহেতু আমি সবে সবে বসিয়েছি, এদেরকে কোনোভাবেই ডাইরেক্ট সানলাইটে আমি দেব না। আমাকে একটা এমন জায়গায় রাখতে হচ্ছে যেখানে ব্রাইট সানলাইট পড়বে কিন্তু ডাইরেক্ট সানলাইট পড়বে না। তো আপাতত আমি এইখানটায় আমার এই চারাগুলোকে রাখলাম। এখানে আমার কিছুদিন আগে ছিল আমার চন্দ্রমল্লিকা গাছগুলো, তো সেগুলো এখন ধরে গেছে, ওগুলোকে ওই জন্য আমি এখন একটু সামনের দিকে রোদের দিকে দিয়ে দিয়েছি। আর এই চারাগুলোকে এখন এখানে প্লেসমেন্ট করলাম। এইভাবেই কিন্তু আমরা চারাকে সংরক্ষণও করব, শুধু লাগিয়ে ফেলে রাখলে হবে না। তাদের এবার আমরা যখন জলও দেব তখন এইখানে পট দেখে দেখে দিতে হবে, যে পটের জল যদি একদম শুকিয়ে যায় তখনই দেব, তা না হলে আমরা জাস্ট হালকা উপরে স্প্রে করে দেবো যাতে গাছটা শুকিয়ে না যায়। আর পটের জল শুকিয়ে গেলে তখন অবশ্যই ভালো করে জল দিয়ে দিতে হবে। আর ব্লিডিং হার্টসের চারা দুটো আমি আপাতত এখানে রেখেছি, ওখানে সবগুলো চারা ধরানোর জায়গা নেই, তো আমার এই ট্যাঙ্কের শেডের তলায় এখানে রেখেছি। এখানে আরও আমার ছোট ছোট চারা কিছু আছে, তাদের সঙ্গে ব্লিডিং হার্টসের চারা দুটোকেও রেখেছি। আজকে কাটিংয়ের আপডেট এপিসোডটা এখানেই শেষ করব। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে।